ভোটের প্রচার উৎসবে মেতেছে দেশ। নিজের পক্ষে প্রচারণার পাশাপাশি বিপক্ষের সমালোচনাও মুখে মুখে। দেশের কাঠামো ঠিক করতে ইউনিয়ন পরিষদ থেকে সংসদ নির্বাচন পর্যন্ত গণতন্ত্রের চর্চা জরুরি বললেন তারেক রহমান। কাল চট্টগ্রামে করবেন নির্বাচনী জনসভা। ন্যায়ভিত্তিক দেশ গড়ার আকাঙ্ক্ষা পূরণে হ্যাঁ ভোট চাইলেন জামায়াতের আমির। অতীতের বস্তা পচা ব্যবস্থাকে ভাসিয়ে দেওয়ার আহ্বান। কারণ বাজারে চাঁদাবাজিকে কেন্দ্র করেই স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যাকাণ্ড। শুটার রহিমকে গ্রেফতারের পর জানালো ডিবি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় বৈঠকে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটন। আবুধাবিতে চলছে এই আলোচনা। প্রচারণার তৃতীয় দিনে জমজমাট রাজধানী ঢাকা। প্রচারণা চালাচ্ছে বিএনপি সমমনা দল, 10 দলীয় জোট সহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা। ভয় ভীতি দেখিয়ে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর নিজ নির্বাচনী এলাকার গ্যাস, রাস্তাঘাট, পানি নিষ্কাশন ব্যবস্থা সহ চলমান সকল সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণার তৃতীয় দিন। প্রচারের শুরুর দিন থেকেই বিএনপি ও সমমনা দল এবং জামায়াত নেতৃত্বাধীন 10 দলীয় জোটের প্রার্থীদের অবস্থান মুখোমুখি। করছেন পাল্টাপাল্টি অভিযোগও। ঢাকা 8 আসনে 10 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ওসমান হাদির ইনসাফের রাজত্ব কায়েম করতে সমাজ থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট। শহীদ ওসমান হাদি ভাইয়ের যে ইনসাফের রাজত্ব, ইনশাআল্লাহ আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে আগামী 12 তারিখে জনগণের রায় নিয়ে ইনসাফের রাজত্ব কায়েম করবে ইনশাআল্লাহ ঢাকা 8-এ। ঢাকা 11 আসনে নির্বাচনী প্রচারণায় নেমে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, একটি দল গুন্ডাতন্ত্র কায়েম করে ভয় দেখিয়ে প্রচারণায় বাধা দিচ্ছে। 5ই আগস্টের পরে নতুন করে কেউ যদি গুন্ডাতন্ত্র কায়েম করতে চায়, এটা জনগণ বিচার করবে। আমাদের কর্মী রয়েছে, তাদের তালিকা করছে, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে ইলেকশনের আগে, তাদের নামে মামলা দেওয়া হবে বা নির্বাচনের পরে তাদেরকে দেখে নেবে, এই ধরনের হুমকি কিন্তু দেওয়া হচ্ছে অলরেডি। ঢাকা 6 আসনে গণসংযোগে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন প্রতিশ্রুতি দেন, বিএনপি সরকার গঠন করলে এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে উন্নত শহর গড়বেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়ে ইনশাআল্লাহ আমাদের এই যে সমস্যাগুলো রয়েছে অগ্রাধিকার ভিত্তিতে এগুলো সমাধান করার জন্য আমার জায়গা থেকে আমি জোরালো পদক্ষেপ নেব। এছাড়া রাজধানীর সবকটি আসনেই দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্ররাও তাদের নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। মাঘ মাসে শীতের দাপট না থাকলেও জাতীয় নির্বাচনের হাওয়ায় কাঁপছে সব দিক। প্রার্থী আর ভোটারের পদচারণায় মুখর পুরো দেশ। ভোটারদের মন জয়ে ছুটছেন প্রার্থীরা, বইয়ে দিচ্ছেন প্রতিশ্রুতির বন্যা। ভোটের প্রচারণায় নেমে বিএনপি বলছে স্বাধীনতা বিরোধীরা দাঁড়িপাল্লা নিয়ে ভোটে যাচ্ছে, আর দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন জামায়াত নেতারা। চট্টগ্রামে জমজমাট প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। আগ্রাবাদ এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। তুলে ধরেন দলের দেয়া প্রতিশ্রুতি, ফ্যামিলি কার্ডের গুরুত্ব। স্বৈরাচার বিদায় করে স্বাধীন দেশ গড়ার দল বিএনপি কোনো বিদেশি শক্তির সাথে আঁতাত করে দল ক্ষমতায় যাবে না বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানে বিএনপি হচ্ছে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষের প্রধান শক্তি। কারোর সাথে কোনোদিন কম্প্রোমাইজ করে নাই, আগামী দিনও করবে না। দুপুরে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী ভোটের প্রচারণায় নেমে জামায়াতে ইসলামের কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব। যারা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট দেওয়ার জন্য, ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা করছে, পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। এবং আপনাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছে, নাটোর সদরে নির্বাচনী প্রচারণায় জামায়াতের বিরুদ্ধে বিকাশ নম্বর নেওয়া সহ নানা অভিযোগ করেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 10টা লোক নাই, 20টা ব্যানার, এই ফেস্টুন নিয়ে ওরা গায়ে পড়ে ঝামেলা করার চেষ্টা করতেছে। এবং আমরা বিভিন্ন জায়গায় এরা বিকাশের নাম্বার নিয়ে, এই বিকাশের নাম্বার নিয়ে সেখানে টাকা, ভোটার আইডি কার্ড নিয়ে তারা সেখানে টাকা পাঠাবে।
চাঁদপুর ৩ আসনে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। ভোটারদের দুয়ারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে ফরিদপুরে শোডাউন করেছে জামায়াতে ইসলামী। জামায়াত ক্ষমতায় গেলে ১৭ বছরের অবহেলিত ফরিদপুরকে ঢেলে সাজানোর অঙ্গীকার করেন নেতারা। মেহেরপুরে গণসংযোগ করেছে জামায়াতে ইসলামী। দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক দেশ গড়ার প্রতিশ্রুতি দেন নেতারা। এছাড়া জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর ৫, ১৭ আসনের প্রার্থীরা প্রচারণায় নেমেছেন। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। দেশের কাঠামো ঠিক করতে ইউনিয়ন পরিষদ থেকে সংসদ নির্বাচন পর্যন্ত গণতন্ত্রের চর্চা করতে হবে বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জানান, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন সহ সব সেক্টরকে আমূল পরিবর্তনের পরিকল্পনা রয়েছে বিএনপির। জাতীয় রিলস মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একান্ত আলাপের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2025 সালের 16 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। 2000-এর বেশি প্রতিযোগী থেকে বিজয়ী 10 জন অংশ নেন আলাপে। এ সময় নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। বাংলাদেশ গভর্নমেন্টের এই সোশ্যাল সেফটি নেটওয়ার্কের 138টা প্রজেক্ট চালু আছে বিভিন্ন মিনিস্ট্রি বা ডিপার্টমেন্টে। এগুলো কাইন্ড অফ হ্যাফাজেডভাবে চালু আছে। ফলে দেখা যাবে একই মানুষ কয়েকটা সাপোর্ট পাচ্ছে, যেটা ঠিক না। আপনার রিসোর্স নষ্ট হচ্ছে, একজন 3টা সাপোর্ট পাচ্ছে, আরেকজন একটাও পাচ্ছে না। আমরা এই জিনিসটাকে একটু অর্গানাইজ করতে চাইছি থ্রু ফ্যামিলি কার্ড। সাইবার বুলিং রোধে পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। এই যে সামাজিক মূল্যবোধ, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে স্কুলে শেখাতে হবে এবং সেই জন্যই কিন্তু আমরা প্রাইমারি এডুকেশনের উপরে জোর দিতে চাচ্ছি বেশি। নতুন নতুন 3তলা, 4তলা, 5তলা স্কুল বিল্ডিং বানানো, এটা আমাদের লক্ষ্য। বরং ওই বাজেটটা দিয়ে আমরা আমাদের প্রাইমারি টিচারদেরকে মোর কোয়ালিফাই করতে চাচ্ছি। সামাজিক এবং ধর্মীয় যে মূল্যবোধগুলো আছে, এই জিনিসগুলো বাচ্চাদেরকে শেখাতে হবে। ঢাকার যানজট দূর করতে নিজের পরিকল্পনা সহ দেশের বিভিন্ন প্রান্তে স্যাটেলাইট টাউন গড়ে তোলার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি। স্যাটেলাইট টাউন গড়ে তুলব, এখন বলতে পারেন আপনারা এত জায়গা পাবেন না। আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে নতুন জায়গা নিব না, যেই জায়গায় অলরেডি শহরটা আছে এই জায়গাতেই আমরা জিনিসটা তৈরি করব, ওখানে বেসিক সাপোর্টগুলো থাকবে। তারেক রহমানের সাথে আলোচনায় যোগ দেন মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। 2 দশক পর নির্বাচনী প্রচারণায় যোগ দিতে আজ রাতে চট্টগ্রামে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল পোলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি। এছাড়া রবিবার তিনি জনসভা করবেন ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জেও। এদিকে ভারতের সাথে বিএনপির চুক্তির প্রচারণা অপপ্রচার ও অপকৌশলের অংশ বলে মন্তব্য করেছে দলটি। আর তারেক রহমানের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট বলে দাবি দলটির নেতাদের। নির্বাচনী প্রচারণায় যোগ দিতে শনিবার রাতে চট্টগ্রাম যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 25 জানুয়ারি সকালে তরুণদের সঙ্গে মতবিনিময়ের পর ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর ঢাকার বাইরে দ্বিতীয় এই রাজনৈতিক সমাবেশ ঘিরে এখন সরগরম মাঠ। চেয়ারম্যান সাহেবের বহরের যে গাড়ি, এই গাড়িগুলি নিয়ে কোনো প্রবলেম নাই। অলমোস্ট 24 আওয়ার্স এখানে লোকজন থাকবে। পলো গ্রাউন্ডে সমাবেশের পর ফেনী, কুমিল্লার 14 গ্রাম, সোনাগাজী, দাউদকান্দি ও নারায়ণগঞ্জের কাঁচপুরে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। সিলেট সফরের মতন এই সফরেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের ত্যাগী নেতৃবৃন্দের একাংশ ওনার সফর সঙ্গী হবেন। গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র সাংবাদিকদের প্রশ্নোত্তরে জানান, ভারতের সাথে বিএনপি চুক্তি করেছে এমন দাবি অপপ্রচার। যে তথ্য মিডিয়া এসেছে বলে তিনি দাবি করেছেন সেটি ন্যূনতম কোনো বাস্তবতা নেই, ন্যূনতম কোনো সত্যতা নেই। তাহলে কি আমরা বলতে পারি যে বিতর্ক তৈরি করার জন্য এটি একটি রাজনৈতিক অপকৌশল? এদিকে সকালে রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে নেতাকর্মীদের সাথে নিয়ে তার কবর জিয়ারত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় তিনি অভিযোগ করেন তারেক রহমানের নেতৃত্বের গুণ ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে প্রতিপক্ষ জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। এটা অফিসিয়াল সম্পূর্ণ সর্ববিভাবে মিথ্যা। আপনারা দেখেছেন তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য কথা বলা হচ্ছে। জনগণকে বিভ্রান্ত করার জন্যই এনসিপি বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তিনি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা পূরণে সবার কাছে হ্যাঁ ভোট চাইলেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে 54 বছরের বস্তা পচা ব্যবস্থাকে ভাসিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, বাংলাদেশের ওপর আর কারো কোনো খবরদারি চলবে না। শনিবার সকালে রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনে নিহত আবু সাইদের নিজ গ্রামে তার কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় জামায়াতে ইসলামের 10 দলীয় নির্বাচনী ঐক্যের তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণা। জামায়াত প্রধান বলেন, 5ই আগস্টের পর অন্যরা দুর্নীতি করলেও জামায়াতে ইসলামী কোনো চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি বা কোনো মামলা বাণিজ্য করেনি। সমাজের চাবি নেতৃত্ব আমরা তোমাদের হাতে তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাবো। তোমরা তৈরি হও, আগামী নির্বাচনে তোমাদের ভোটের প্রতিফলন হোক। তোমরা তোমাদের পছন্দ মতো ভোট দিবা যুবকরা। কেউ যেন তোমাদের ভোট নিয়ে কোনো ধরনের হেলাফেলা করতে না পারে। এরপর গাইবান্ধা SM সরকারি হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াতের আমির। আবু সাইদ বাংলাদেশকে পরিবর্তন করে দিয়ে গেছে। অতীতের সব বস্তা পচা কর্মকাণ্ড ভাসিয়ে দিয়ে আগামী নির্বাচনে হ্যাঁ ভোটের পক্ষে জোয়ার তোলার আহ্বান জানান জামায়াতের আমির। যুদ্ধ করেছেন 71 সালে একটি ন্যায় ইনসাফ সাম্যের একটি নিরাপদ বাংলাদেশ দেখার জন্য। তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। আপনাদের কাছে আমরা লজ্জিত। এবার যেন সেই আকাঙ্ক্ষা পূরণ হয়। আল্লাহ বস্তা পচা অতীতের 54 বছর যেই ব্যবস্থা শাসকদেরকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, মামলাবাজ, হত্যাকারী, খুনি, ধর্ষক এবং আয়নাগরের নায়ক নায়িকা বানায়, তা পরিবর্তন করে দেওয়ার জন্য আমরা হ্যাঁ ভোট দেব ইনশাআল্লাহ। বাংলাদেশের উপর আর কোনো খবরদারি চলবে না। কোনো বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের সাথে শত্রুতা নয়, বরং পাশের রাষ্ট্রের সাথে প্রতিবেশীমূলক আচরণ চায় তার দল, বলেন জামায়াতে ইসলামীর আমির। আল্লাহ তৌফিক দিলে তার উপরই ভরসা করে তা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। ডিবিসি নিউজ ডেস্ক। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। ভুলে গেছেন মার্কেটে কি বলেন মা বোনেরা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আগামী 12 তারিখে তাহাজ্জুদের নামাজ পড়েই ইনশাআল্লাহ সবাই ভোট দিতে চলে যাব। 15 বছর পরে এবার আমরা ভোট দিচ্ছি, তাই না? 15 বছর ভোট দিতে পারি নাই। মামলা, মোকদ্দমা, পুলিশের দৌড়ানি, জেল হাজত সব অনেক অস্থির করে রাখছিল। আমার 115টা মামলা, 17টা মামলা, 11 বার জেলে গেছি। এইবার কিছু কাজ করতে চাই। আপনারা যদি সুযোগ দেন তাহলে এলাকার উন্নয়নের জন্য, আপনাদের সকলের উন্নয়নের জন্য আমি কিছু কাজ করতে চাই। আমি আশা করি আপনারা আমাকে সাহায্য করবেন, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর বক্তব্য বাড়াবো না, সন্ধ্যা হয়ে গেছে, একটু পরেই আজান হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হাত তুলছে সবাই, আরেকবার হাত তুলে দেখান দেখি সবাই। আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ। হিন্দু ভাই বোনদেরকে ধন্যবাদ, মুসলমান ভাই বোনদের ধন্যবাদ। আসেন আমরা এবার সুকান পুকুরিতে একটা ইতিহাস রচনা করি। আসসালামু আলাইকুম হিন্দু ভাই বোনদের। রাজধানীতে ভোটের প্রচারণার বিস্তারিত জানাতে লালবাগ এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, রাজধানীতে প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন? প্রার্থীদের সাথে নিশ্চয়ই কথা বলেছেন, কি বলছেন তারা? প্রচারণা কেমন চলছে, আসলে কি প্রত্যাশা দিচ্ছেন সাধারণ মানুষকে? নির্বাচনী প্রচারণা ইনশাল্লাহ ভালো চলছে। আর মানুষের কাছে আশ্বাস থেকে দেবো, মানুষের এখানে চাওয়া পাওয়ার কিছু নেই। মানুষ এখানে শান্তি চায়। মানুষ চায় দুর্নীতিমুক্ত একটা সমাজ, সন্ত্রাস মুক্ত একটা সমাজ, আপনার দখলদার মুক্ত একটা সমাজ এবং মাদক মুক্ত একটা সমাজ। এগুলি মানুষের চাহিদা। মানুষের টাকা পয়সা চায় না, মানুষের টাকা পয়সা দরকার নাই। মানুষ চায় শান্তি,
এটা আমরা আশ্বস্ত করতেছি যে আমরা যদি আল্লাহ পাকের ইচ্ছায় যদি ক্ষমতায় আসি, ইনশাল্লাহ সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি এবং আপনার মাদক এবং দুর্বৃত্তায়ন, ঘুষ, সুদ, যত রকমের আপনার অত্যাচার আছে এগুলির বিরুদ্ধে আমি প্রতিরোধ গড়ে তুলব। আমি নিজে কোনোদিন জুলুম করব না, কারোকে জুলুম করতে দিব না, নিজে কোনো রকম আপনার অন্যায়ভাবে টাকা রোজগার করব না, কাউকে করতেও দিব না, এবং কারোর প্রতি আপনার সন্ত্রাসীপনা করব না, কাউকে করতে দিব না, কাউকে কোনো জায়গা জমি ব্যবসা বাণিজ্য দখল করতে দিব না, নিজে করব না, কাউকে করতে দিব না। আল্লাহকে হাজির নাজির রেখা আমি সবাইকে এই আশ্বাস দিতেছি যে আমার উপরে আস্থা রাখেন, আমার সারা জীবনের ইতিহাস দেখেন, আমি কখনো কোনো অন্যায় করি নাই। আমি 50-52 বছর যাবৎ মৌলভীবাজারে ব্যবসা বাণিজ্য করি। ইচ্ছা করলে আপনারা সবাই আমার সম্বন্ধে জানতে পারবেন, কারণ আমি কোনো অপরিচিত মুখ না। আমি এখানে 4 বার নির্বাচিত সভাপতি ছিলাম। ঢাকা 7 আসনে কি সমস্যা আছে, কি মনে করছে? ঢাকা 7 আসনে আপনার 1 নম্বর সমস্যা হইল এখানে আপনার গ্যাস নাই। প্রতি মাসে আপনার গ্যাসের চুলা প্রতি 1080 টাকা করে সরকার বিল নেয়, কিন্তু গ্যাস 1 ফোঁটাও পায় না। এটা হইল প্রশাসনিক সমস্যা। বিদ্যুতের সমস্যা আছে, বিদ্যুতের আপনার উল্টাপাল্টা বিল আসে, যা ব্যবহার করে তার চেয়ে অনেক গুণ বেশি বিল আসে, সেটা কোনো প্রতিকার পাওয়া যায় না। রাস্তাঘাটে আপনি কাটাকাটি করে রেখে দেয় বছরকে বছর। এখানে তাদের ওই যে ভাগাভাগি নিয়ে আপনার দ্বন্দ্ব চলে, কমিশন বাণিজ্য চলে, এই জন্য রাস্তাঘাটগুলি পড়ে থাকে, সেটা একটা বড় সমস্যা। তারপরে মনে করেন যে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এদের একটা দৌরত্ব আছে বিরাট। এদের জন্য খুব অতিষ্ঠ হয়ে গেছে সমাজ। এদেরকে প্রতিরোধ না করতে পারলে সমাজ শুধরাবে না ভাই। এদেরকে যে কোনোভাবেই হোক আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ এবার আমি এদেরকে প্রতিরোধ করেই ছাড়বো। জি, দর্শক দেখছিলেন যে আসলে নির্বাচনী যে প্রচারণা, সেই প্রচারণা ঢাকা 7 আসন থেকে আসলে আমরা যুক্ত ছিলাম সরাসরি জামাত মনোনীত প্রার্থীর সাথে। পরবর্তী আয়োজনে আপনাদের সাথে অন্য কোনো প্রার্থী থেকে আমরা যুক্ত হব। শুভ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 258, কুমিল্লা 10-এ। সিএসএলএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন কুমিল্লা 10 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে মনোনীত প্রার্থী। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি কি ভাবছেন, তার প্রস্তুতি কেমন। স্বাগত আপনাকে সিএসএলএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতে জানতে চাই যে ইসলামী দল আরও অনেক আছে, আপনারাও আছেন, সবাই অংশগ্রহণ করছে, কতটা চ্যালেঞ্জ হতে পারে বা ভোটার আসলে কি বলছে, কেনই বা হাত পাখাকে বেছে নেবেন? খুব স্বাভাবিকভাবেই এটা একটা চ্যালেঞ্জের মাঠ, সুতরাং চ্যালেঞ্জ তো রয়েছে। হাত পাখাকে বেছে নেবে এজন্য যে 1987 সাল থেকে শুরু করে প্রতিষ্ঠার আজকে 2026, রাজনীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা হাত পাখার প্রতীকের যারা কর্ণধার তারা কখনো অসৎ রাজনীতি করেনি, গোপন রাজনীতি করেনি এবং নিছক রাজনীতির জন্য রাজনীতি করেনি। বরং আপনি অবশ্যই জেনে থাকবেন আমাদের মোহতারাম আমির বরাবরই তিনি তার যে কমিটমেন্ট এটাকে তিনি বরাবরই প্রাধান্য দিয়েছেন এবং নীতি আদর্শের যে ব্যাপারটাই নাকি এটাকে সবসময় তিনি প্রাধান্য দিয়েছেন। এই জন্য আমাদের স্লোগানও রয়েছে, নেতা নয় শুধু, বরং নীতিরও পরিবর্তন চাই। অতএব আমরা মনে করি দীর্ঘ এই লম্বা সময়ের যেই অবস্থান এটাকে বিবেচনা করে মানুষ অবশ্যই ইসলামী আন্দোলন বাংলাদেশকে বেছে নেবে। কি ধরনের প্রতিশ্রুতি বা প্রত্যাশা দিতে যাচ্ছেন সাধারণ ভোটারদের এই আসনটাতে? আমি আসলে আমার আসন তথা লালমাই নাঙ্গলকোট এই দুটো থানার যাবতীয় দিককে সামনে রেখে আমরা এখানে ভীষণ 10 ঘোষণা করেছি। আমাদের মূল ভীষণ হচ্ছে ন্যায়, উন্নয়ন, শান্তি ও সেবার মাধ্যমে একটি আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ লালমাই এবং নাঙ্গলকোট গড়তে চাই। আমরা আমাদের ভীষণ 10-এ যা রেখেছি সুশাসন ও ন্যায় প্রতিষ্ঠা, শিক্ষা বিপ্লব, স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, কর্মসংস্থান, কৃষকের মর্যাদা, নারীর ও পরিবারের অধিকার প্রতিষ্ঠা, অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংস্কৃতি, নিরাপত্তা, শান্তি, জনসেবা এবং জবাবদিহিতা। এক কথায় মানব সমাজের সাথে সম্পৃক্ত প্রায় সবগুলো বিষয়কেই আমরা ভীষণ 10-এর মাধ্যমে আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। আমরা আশা করি যদি আমরা রাষ্ট্রীয় সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের এই ভীষণ 10 বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা একটি আধুনিক, সমৃদ্ধ একটি কুমিল্লা 10 গোটা বাংলাদেশের মানুষের সামনে উপহার দিতে পারবো। তরুণ এবং নারী ভোটাররা কি বলছেন যখন যাচ্ছেন আপনারা? বিভিন্ন জন তো বিভিন্নভাবে প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছে, আপনারা কিভাবে যাচ্ছেন? দেখুন, তারুণ্যের ভাবনাটায় তারা একটি সমৃদ্ধ বাংলাদেশ চায়, তারা একটি উন্নত বাংলাদেশ চায়। অতএব উন্নয়নের জন্য এবং সমৃদ্ধির জন্য
দরকার হচ্ছে সততা, আমানতদারিতা। আলহামদুলিল্লাহ আমরা আমাদের জায়গা থেকে নিশ্চয়তা দিয়ে বলতে পারছি আমাদের জীবনের গোটা অংশে আমার দল কিংবা আমি অথবা আমার আশপাশে থাকা আমার নেতাকর্মী যারা আছে, আপনি যদি সবার মধ্যেও পর্যালোচনা করে দেখেন তো কারো মধ্যেই আলহামদুলিল্লাহ আপনি দুর্নীতি খুঁজে পাবেন না। যার জন্য আমরা নারী, পুরুষ, শিশু সবার কাছ থেকেই আমরা বরাবরই আশান্বিত হচ্ছি, তারা আমাদেরকে বরাবরই উৎসাহিত করছেন যে আপনারা এগিয়ে আসুন, আমরা আপনাদের পাশে আছি। জামাতের সঙ্গে আপনারা আলাদা হয়ে গেছেন, ভোটারও কি আলাদা হয়ে গেছে কিনা? না, দেখুন, এটা একটা রাজনৈতিক সমীকরণের বিষয় ছিল, সমঝোতার মৌলিক কিছু বিষয় ছিল, যেখানে নীতি আদর্শের কিছু বিষয় ছিল। পাশাপাশি যেহেতু আমরা একটা রাজনৈতিক দল, আমাদেরকে দীর্ঘমেয়াদে একটা পরিকল্পনা নিয়েই কাজ করতে হয়। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে অনেক সংবাদ আপনার কাছে রয়েছে, যেগুলো সামনে পর্যালোচনা করলে ক্লিয়ার হয়ে যায় যে এখানে অতি রাজনীতি হয়েছে এবং নিছক রাজনীতির জন্য, এবং বলা যেতে পারে যে আমেরিকাকে খুশি করা কিংবা ভারতকে খুশি করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি এক ধরনের বৈরী আচরণ করে তাদের আনুকূল্য পাওয়ার যে প্রবণতাটা রয়েছে, এটা ইতিমধ্যে মানুষের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে যে জামাত ইসলামী এই জায়গাটায় যখন তারা করেছে, অর্থাৎ ইসলাম প্রশ্নে যারা জামাত ইসলামের প্রতি ঝোঁক ছিল তারা এখন ক্লিয়ার হয়ে গিয়েছে যে অন্ততপক্ষে তারা হয়তো ইসলাম প্রতিষ্ঠার যে বিষয়টা এটা হয়তো তারা করবে না, না হয় ইসলামী আন্দোলনকে মৌলবাদী বলতে পারে না। এবং বিশেষত কত শতাংশ আপনি নিশ্চিত যে আপনি এই আসন থেকে বিজয়ী হচ্ছেন? দেখুন, আমরা আমাদের জায়গা থেকে আশাবাদী এবং ইনশাল্লাহ আমরা আশা রাখবো যে জনগণ আমাদেরকে বেছে নিবে এবং সেটা ইনশাল্লাহ নির্বাচনের দিনে আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। উত্তরাঞ্চলে দ্বিতীয় দিনের 10 দলীয় জোটের নির্বাচনী জনসভায় সিরাজগঞ্জে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। কারো মুখ দেখে আর হবে না, কারো ধর্ম দেখে হবে না, কারো বর্ণ দেখে হবে না, কারো প্রতিপত্তি দেখে হবে না। যুক্তরাষ্ট্রের 16 কোটিরও বেশি মানুষ চরম বিপজ্জনক শীতকালীন ঝড়ের কবলে পড়তে যাচ্ছে। টেক্সাস এবং ওকলাহোমায় শুক্রবার সকাল থেকেই ভারী তুষারপাত শুরু হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর বলছে বেশিরভাগ অঞ্চল জুড়েই বয়ে যেতে পারে এই ঝড়। এছাড়া ভারী তুষারপাত, হিমশীতল বৃষ্টি এবং হিমাঙ্কের অনেক নিচে তাপমাত্রা নামার পূর্বাভাস রয়েছে। এতে পরিস্থিতি চরম বিপজ্জনক ও দুর্যোগপূর্ণ হয়ে উঠতে পারে। বিদ্যুৎ বিভ্রাট, যোগাযোগ ব্যবস্থায় স্থবিরতা দেখা দিতে পারে, জনজীবন হতে পারে বিপর্যস্ত। ঝড়ের কারণে সপ্তাহের শেষে ফ্লাইট ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। আরকানসাস, টেক্সাস, জর্জিয়া, উত্তর ক্যারোলাইনা, দক্ষিণ ক্যারোলাইনা সহ কয়েকটি রাজ্যের গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বিদ্যুৎ কর্মীরা সতর্ক অবস্থায় আছে এবং বাসিন্দাদের জরুরি খাদ্য ও পানি মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় বৈঠকে বসেছে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটন। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শুরু হয়েছে এই বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চিফ অব জেনারেল স্টাফ ইগর কস্টিয়াকভ ও বিনিয়োগ বিষয়ক দূত কিরিল দিমিত্রিয়েভ। ইউক্রেনের পক্ষে ছিলেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান রুস্তম উইমেরভ সহ কয়েকজন। আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ভূখণ্ড নিয়ে বিরোধ। তবে বৈঠকে এখনও কোনো সমঝোতার ইঙ্গিত পাওয়া যায়নি। রাশিয়া দাবি করে আসছে যুদ্ধ বন্ধের আগে ডনবাস অঞ্চলের বাকি অংশ রাশিয়াকে ছেড়ে দিতে হবে। তবে এই দাবি মানতে রাজি নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবার ভিন্ন রকমের একটি খবর। ইউরোপের দেশ নরওয়েতে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও সবচেয়ে গভীর সমুদ্র তলদেশীয় টানেল। সমুদ্রপৃষ্ঠের 1286 ফুট গভীরে নির্মাণ হচ্ছে 27 কিলোমিটার দীর্ঘ এই টানেলটি। সবকিছু ঠিকঠাক থাকলে 2033 সালে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও গভীর টানেল রকফাস্ট। পুরো প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় 25 বিলিয়ন নরওয়েজিয়ান ক্রোনার, যা মার্কিন ডলারে হিসেব করলে প্রায় 2.4 বিলিয়ন ডলারের সমান। টানেলের ভেতরে কোনো দুর্ঘটনা, যানবাহন বিকল হওয়া বা যানজটের মতো পরিস্থিতি দ্রুত শনাক্ত করতে চালু থাকবে রিয়েল টাইম ইনসিডেন্ট অ্যালার্ট সিস্টেম। পুরো টানেল জুড়ে বসানো ক্যামেরা ও রাডারের মাধ্যমে যানবাহনের গতিবিধিও সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে। সমুদ্র তলদেশের অংশ সহ বিশ্বের সবচেয়ে দীর্ঘ টানেলের স্বীকৃতি রয়েছে জাপানের উত্তরে অবস্থিত সেইকান টানেলের দখলে। শুধুমাত্র রেল চলাচলের জন্য নির্মিত জাপানিজ এই টানেলটির দৈর্ঘ্য 53.85 কিলোমিটার। তবে গভীরতার দিক থেকে রকফাস্ট সেই টানেলকে ছাড়িয়ে যাবে। হুমায়রা ইরা, ডিবিসি নিউজ ডেস্ক।
ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।